আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। এন্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের এই পর্বে আমরা সমাধান করব এই যে দুটি সমীকরণ দেখতে পাচ্ছ, এই দুটি সমীকরণ থেকে সত্যক সারণী অঙ্কন করা শিখব, কিভাবে খুব সহজে সত্যক সারণী অঙ্কন করা যায়। এখানে অঙ্ক দুটো কিন্তু মোটামুটি অনেকটা বড়, সো তোমাকে এখান থেকে অনেক কিছু নতুন শিখে নিতে হবে। অর্থাৎ অনেক বড় বড় অঙ্কগুলো যখন সমীকরণ করতে দিবে তখন কিন্তু তুমি অনেকটা মনে করো যে দাঁত লেগে পড়ে থাকার মতো অবস্থা হবে, যে কিছুই পারবে না অ্যান্সার করতে। সো সেজন্যই তোমার উচিত হবে পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখা এবং নোট করে নেওয়া, কারণ এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় দিয়ে থাকে পরীক্ষা। তো আমরা যদি 4 নাম্বারটা সমাধান করি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারে মূলত এ বি সি কে ব্যবহার করা হয়েছে। একটু খেয়াল করে দেখো, এ বি সি সব জায়গায় এ বি সি আছে, তার মানে ইনপুট আছে 3টা, তাই না? সো আমরা এখানে ছক করব। প্রথমে 3টা থাকলে আমরা জানি যে ছক করতে হয় নিচে নিচে তোমার 8টা আর একটা শিরোনাম, টোটাল 9টা ছক করতে হয়, 9টা ঘর তৈরি করতে হয়। ওকে, তো এটা হচ্ছে এ, এটা বি, ওকে এটা হচ্ছে সি। তো এই এর ঘর শিরোনামটা দিয়ে নিলাম। হ্যাঁ, এটা এ বি এবং সি। তারপরে দেখো আলাদা আলাদা নট আছে, মানে সিঙ্গেল নট আছে কার কার উপরে। যেমন এর উপর একটা নট আছে, সো আমরা এখানে একটা এ নট নিলাম। তারপর বি এর উপর নট আছে কিনা দেখতে হবে, বি এর উপর নট আছে, সো বি এর উপরও নট আছে, নিলাম একটা। তারপর সি এর উপর নট আছে, একটা নিলাম। তার মানে কি করতে হবে, এই সিঙ্গেল নটগুলো আমাদেরকে নিতে হবে। যখন যার উপরে নট নেওয়া দরকার তখন নিতে হবে। যদি এখানে বি এর উপর কোথাও নট না লাগতো, কোনো এক জায়গায় যদি না লাগতো, তখন আমরা কিন্তু বি নটটা এখানে নিতাম না, আমরা নিতাম শুধু এ নট এবং সি নট। সো এই ব্যাপারটা মাথায় রাখবা। ওকে, তারপর আমরা যেটা করব, প্রথমে এ বি সি কে গুণ করব। তো এ বি সি নিলাম। তারপর এ নট বি সি কে গুণ করব, এ নট বি সি। তারপর এ নট বি সি নিলাম, এখন এ বি সি নট নিব, এ বি সি নট নিলাম। তারপর এ বি নট সি নট নিব, এ বি নট সি নট নিলাম। এখন এই পুরো ফাংশনটা পুরোটা লেখা কিন্তু সম্ভব না, দেখো এখানে জায়গা ধরবে না, এখানে কতটা জায়গা লাগছে। সো আমাদেরকে যেটা করতে হবে, এখানে এফ লিখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমাদের এখানে প্রকৃত কাজটা কি, সবগুলো যোগের কাজ, সবগুলো যোগের কাজ। সো আমরা এখানে আমি আপাতত এফ লিখলাম এবং মাথার মধ্যে রাখলাম যে আমাকে সবগুলো যোগ করতে হবে। তো আমরা কাকে কাকে যোগ করব তখন আমরা দেখে নিব যখন ওখানে সমাধান করব। সো নিচে এখন ঘর তৈরি করবো 8টা, একটা শিরোনাম অলরেডি আগে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা যেটা করব, প্রথমে 4টা শূন্য নিব, 1টা 2টা 3টা 4টা। তারপর 4টা 1 নিব, 1 2 3 4টা। দেখো 4টা ঘরে শূন্য নিচ্ছি, 4টা ঘরে 1 নিছি। তারপর এখন আমরা দুটো শূন্য নিব, দুটো 1 নিব, দুটো শূন্য নিব, দুটো 1 নিব। তারপরে সি এর ঘরে আমরা একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এভাবে নিব। এবার নিব হচ্ছে এ নট বের করব। এ নট মানে এর ঘরে যা আছে এর বিপরীতটা লিখব। তো এর ঘরে এখানে শূন্য আছে 1 লিখব, শূন্য আছে 1 লিখব, শূন্য আছে 1 লিখব, শূন্য আছে 1 লিখব, 1 আছে শূন্য লিখব, 1 আছে শূন্য লিখব, 1 আছে শূন্য লিখব, 1 আছে শূন্য লিখলাম। তারপর বি নটের ঘরে যাই, বি নটের ঘরে যা আছে তার বিপরীতটা লিখি। শূন্য আছে 1 লিখলাম, শূন্য আছে 1 লিখলাম, 1 আছে শূন্য লিখলাম, 1 আছে শূন্য লিখলাম, শূন্য আছে 1 লিখলাম, শূন্য আছে 1 লিখলাম, 1 আছে শূন্য লিখলাম, তারপর 1 আছে শূন্য লিখলাম। দেখো তারপর সি নটের ঘরে যাই, সি নটের ঘরে কি ছিল, সি নটের ঘরে প্রথমে শূন্য ছিল 1 লিখলাম, 1 ছিল শূন্য লিখলাম, শূন্য ছিল 1 লিখলাম। সি নটটা আমি করে ফেললাম। এবার আমরা এ বি সি বের করব। এ বি সি মানে কি, এ কে বি কে এবং সি কে গুণ করব। তো আমাদের ওই যে পূর্বের মতো কাহিনী, কি কাহিনী, সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা শূন্যকে ফলো করি। যাকে যাকে গুণ করব তার কাছে যাব, যে দেখব তার ঘরে শূন্য আছে কিনা, থাকলে শূন্য লিখে দিব। তো প্রথমে আমি এবিসির মধ্যে এ এর ঘরে যেয়ে দেখলাম এখানে শূন্য আছে, তাহলে এখানে কি করব, শূন্য লিখব। এই যে এখানে শূন্য আছে, সো এখানে শূন্য লিখব। তারপর এই যে এখানে শূন্য আছে, সো শূন্য লিখব। তারপর এখানে শূন্য আছে, সো শূন্য লিখব। তারপর আর নাই। এবার যাব হচ্ছে বি এর ঘরে। বি এর ঘরে দেখি শূন্য আছে কোথায়, এখানে শূন্য আছে, শূন্য লিখেছি অলরেডি, এখানে শূন্য আছে, শূন্য অলরেডি লিখেছি। তারপর এখানে শূন্য আছে, লিখব শূন্য, এখানে শূন্য আছে, লিখব শূন্য। ওকে, তারপর যাব হচ্ছে সি এর কাছে। সি এর কাছে হচ্ছে এখানে শূন্য আছে, অলরেডি লিখেছি, এখানে শূন্য লিখেছি, এখানে শূন্য লিখেছি, এখানে শূন্য লেখা হয়নি, লিখব। সো সর্বোপরি আমার গুণের ক্ষেত্রে যে ঘরটা খালি ছিল সেখানে আমি কি বসাবো, একটা 1 বসাই দিব। ঠিক আছে, ওকে। এবার আমরা যাব হচ্ছে এ নট বিসি। এ নট বিসি মানে
প্রথমে আমরা এ নটের ঘরে যাব, শূন্য আছে যেগুলো শূন্য বসাই দেবো। এখানে শূন্য আছে বসাই দিলাম, এখানে শূন্য আছে বসাই দিলাম, এখানে শূন্য আছে বসাই দিলাম, শূন্য, এখানে শূন্য আছে শূন্য বসাই দিলাম। তারপর যাও বি এর কাছে, বি এর কাছে শূন্য আছে কোথায়, এখানে শূন্য আছে বসাই দিলাম, এখানে শূন্য আছে বসাই দিলাম, তারপর এখানে নাই এখানে নাই। তারপর যাবো কার কাছে, সি এর কাছে যাব। সি এর কাছে এখানে শূন্য বসাইছি, এখানে শূন্য বসানো হয়নি, এখানে আর নাই। ওকে, তাহলে একটা ঘর এখানে খালি বাকি আছে, এখানে আমরা 1 বসালাম। হ্যাঁ, সব শূন্য টূন্য লেখার পরে মোটামুটি তারপরে দেখবো যে কোন ঘরটা খালি আছে, সেখানে 1 বসাবো। ওকে, এবার হচ্ছে এ বি সি নটের কাছে যাব। তাহলে এ বি সি নট কোনটা কোনটা, এই যে এ এর কাছে গেলাম, এখানে শূন্য আছে শূন্য বসালাম। হ্যাঁ, এখানে শূন্য আছে শূন্য বসালাম, এখানে শূন্য আছে শূন্য বসালাম, তারপর এখানে শূন্য আছে শূন্য বসালাম, তারপর এখানে শূন্য আছে শূন্য বসালাম, আর কোথাও কিন্তু শূন্য নাই। এবার যাব বি এর কাছে, বি এর কাছে যাই, এখানে শূন্য আছে শূন্য বসাইছি অলরেডি, এখানে শূন্য আছে বসাইছি, এখানে শূন্য আছে বসানো হয়নি, এখানে শূন্য আছে বসাতে হবে, আর কোথাও নাই। ওকে, সো এবার যাব সি নটের কাছে। কার কাছে যাব, দেখো এই যে সি নটের কাছে। সো সি নটের কাছে এখানে শূন্য আছে অলরেডি বসানো শেষ, এখানে শূন্য আছে বসানো শেষ, এখানে শূন্য বসানো শেষ, এখানে শূন্যটা এখনো বসানো হয়নি, বসাই দিলাম। তাহলে একটা ঘর খালি আছে, এখানে আমরা 1 বসালাম। তারপর এবার যাব এ বি নট সি নট। এ মানে হচ্ছে এইটা, শূন্য আছে শূন্য বসালাম, শূন্য আছে শূন্য বসালাম, শূন্য আছে শূন্য বসালাম, শূন্য আছে শূন্য বসালাম, তারপর আর কোথাও নাই। তারপর যাব কার কাছে, বি নটের কাছে। বি নট হচ্ছে এই যে বি নট, এখানে শূন্য আছে, এইখানে শূন্য আছে বসাইছি অলরেডি, এখানে শূন্য আছে বসাইছি, তারপর এখানে শূন্য আছে, এই যে এখানে শূন্য হবে, তারপর এখানে শূন্য আছে, সো এখানেও শূন্য হবে, ব্যাস হয়ে গেল। তারপর সি নটে এখানে শূন্য আছে বসানো শেষ, এখানে শূন্য আছে বসাইছি, এখানে শূন্য আছে শূন্য বসাতে হবে, তাহলে এই একটা ঘর কিন্তু খালি থাকে, তাই একটা ঘরে 1 বসালাম। এবার আমরা এফ মানে ফাংশন, পুরো ফাংশনটা দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো যোগ করা আছে, কারে কারে, এইডারে 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 সব একসাথে যোগ করছে। তো এখন আমরা যোগ করব। তো আমরা প্রথমে যোগের ক্ষেত্রে তো আমরা জানি যে 1কে ফলো করতে হয়, তাহলে এখানে আমরা 1 আছে কোথায় দেখবো, সেখানে 1 বসাবো। এই যে 1 আছে এই ঘরে, তাহলে এখানে 1 বসাই দিলাম। তারপর পরের ঘরে যাই, 1 আছে কোথায়, এখানে, তাহলে এখানে 1 বসালাম। তারপর পরের ঘরে 1 আছে কোথায়, এখানে, তাহলে 1 বসালাম। তারপর হচ্ছে এই ঘরের মধ্যে 1 আছে কোথায়, এখানে। সো এবার দেখো, যেখানে যেখানে 1 ছিল মোটামুটি সব জায়গায় কিন্তু 1 বসানো শেষ। এখন যে ঘরগুলো খালি আছে চোখ বন্ধ করবো আর শূন্য বসাই দেব, কারণ কি ওগুলোতে 1 বসবে না, ওগুলোতে সব জায়গায় শূন্য আছে। ওকে, তাহলে এই হচ্ছে পুরো ফাংশনটা, হচ্ছে তোমার ফাংশনের যে আউটপুট সেটা বের হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা সমাধান করব হচ্ছে 5 নম্বর প্রশ্নটা। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। আমরা এই 5 নাম্বারটা সমাধান করব, এ বি সি এ বি নট সি প্লাস এ নট। তো চলো আমরা এটার আগে ইনপুট লাইন টাইন সবকিছু ঠিক করে নিই। তো আমরা প্রথমে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এ বি সি দরকার আছে। সো আমরা এ বি সি এখানে নিলাম, তারপরে আমাদের শুধু একটা বি নট আর একটা এ নট দরকার আছে। সো আমাদের এই সি নটটা দরকার নেই,
এই সি নট থেকে বাকি অংশ আমাদের দরকার নেই, ঠিক আছে। সো সি নট থেকে বাকি অংশ আমরা কেটে দিব, দিয়ে নতুন করে লিখব, কারণ এগুলো আমাদের শুধু শুধু নতুন তৈরি করতে হবে না। তাহলে আমরা এ বি সি নিলাম, তারপরে আমাদের একটা এ নট দরকার ছিল, এই যে একটা এ নট দরকার ছিল, সেই এ নটটা নিলাম, তারপর একটা বি নট দরকার ছিল, বি নটটা নিলাম। এখন আমরা এখানে বর্ধিত অংশটা লিখে নেই, বাকি অংশ পুরোটা লিখে নেই, তারপরে কাজ করব একের পর এক। এ বি সি প্রথমে আছে, তো আমরা এখানে এ বি সি নিলাম একটা, তারপর এ বি নট সি দরকার, সো আমরা এখানে একটা এ বি নট সি নিব, এ বি নট সি নিলাম। তারপর আমাদের শুধু একটা এ নট দরকার, যেটা আমাদের এখানে আছে, এ নটটা এখানে আছে। সো এখানে আমরা চাইলে পুরো অঙ্কটা লিখতে পারি, আবার চাইলে শুধু এফ লিখতে পারি, কারণ এফ লিখলেই বোঝা যাবে কি পুরো ফাংশনকে বোঝাচ্ছে। তো দেখো এখন যেটা করব, এ বি সি, তার মানে কি এই এ বি সি এর ঘরে যে মান আছে প্রত্যেকের কাছে যাব এবং দেখব যে কোথায় শূন্য আছে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় থাকলে শূন্যকে ফলো করি। প্রথমে আমরা এ বি সি এর এ এর কাছে যাব, এর কাছে এখানে শূন্য আছে, সো চোখ বন্ধ করে শূন্য বসাতে হবে, এখানে শূন্য আছে শূন্য বসাতে হবে, এখানে শূন্য আছে শূন্য বসাতে হবে, এখানে শূন্য আছে শূন্য বসাতে হবে। ওকে, তারপর যাব হচ্ছে বি এর কাছে, বি এর কাছে যেয়ে দেখি এখানে শূন্য আছে, বসাইছি, এখানে শূন্য বসাইছি, এখানে শূন্য, সো বসাইছি বসাচ্ছি, এখানে শূন্য বসাতে হবে। ওকে, তারপর যাবো সি এর কাছে, সি এর কাছে গেলে এখানে শূন্য বসালাম, এখানে শূন্য বসালাম, এখানে শূন্য বসালাম, তারপর এখানে শূন্য বসালাম শূন্য। সো একটা ঘর খালি ছিল, এখানে আমরা চাইলে এক বসাই দিব। ওকে, তারপর আমরা যেটা করব এ বি নট সি, তার মানে এ হচ্ছে এটা শূন্য বসালাম এখানে, তারপর এখানে শূন্য আছে বসালাম, তারপর এখানে শূন্য বসালাম, সো এখানে শূন্য বসালাম। তারপর যাব হচ্ছে বি নটের কাছে, বি নট কোনটা, এই যে বি নট, এখানে শূন্য বসানো হয়ে গেছে, এখানে শূন্য বসানো হয়ে গেছে, এখানে শূন্য আছে বসাবো, এখানে শূন্যটা বসাবো। সি এর কাছে যেতে হবে, শূন্য বসানো শেষ, শূন্য বসানো শেষ, এখানে শূন্যটা বসানো হয়নি, তাহলে বাকি আছে একটা ঘর, এই একটা ঘরে আমরা শুধু এক বসাবো। তারপর যেটা করব, কাকে কাকে যোগ করতে হবে, এই এ নট এ বি সি এ বি নট সি, এই যে এ বি সি এ বি নট সি আর এ নট, এ বি সি এ বি নট সি আর এ নট। তো আমরা প্রথমে এ বি সির ঘরে যাব, তারপর যোগ যেহেতু করতে হবে এজন্য এককে ফলো করবো, তো এখানে এক হবে, কারণ এই এক জায়গায় এক আছে দেখো। তারপর আমরা এ বি নট সি এর কাছে যাব, এক আছে কোথায় কোথায়, এখানে এক আছে, সো এখানে আমরা এক বসাবো। তারপর যাব এ নটের কাছে, এ নট হচ্ছে এইটা, এ নটের কাছে এখানে এক আছে, এক বসাবো, এখানে এক আছে এক বসাবো, এখানে এক আছে এক বসাবো, এখানে এক আছে এক বসাবো। সো এখন বলো খালি আছে কোন ঘরগুলো, এইটা খালি আছে, এটা খালি আছে, আর তাছাড়া বাকিগুলো আমাদের, এটা হচ্ছে ফলাফল আর কি। সো এইভাবে আর কি আমাদেরকে সমাধান করতে হবে। 5 নাম্বার আমি সমাধান করে দিলাম। যাই হোক, লেকচার শিটের মধ্যে এটা হয়তো 4 নাম্বার আছে, এটা হয়তো 5 নাম্বার আছে, সো একটু তুমি সাজিয়ে নিও, দেখে নিও। সো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি। যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, তাহলে তুমি একটা লাইক দিতে পারো, তোমার মতামত কমেন্টে জানাতে পারো। পরবর্তীতে কোন প্রবলেমগুলো তুমি সলভ করতে চাও, সলভ পেতে চাও, সেটা তুমি আমাকে ইনফর্ম করতে পারো, কমেন্টে লিখতে পারো যে স্যার এই প্রবলেমটা আমাদেরকে সলভ করে দেন। আর তুমি আমার চ্যানেলে সর্বোপরি যদি একদম নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দাও, তাতে আমার অনেক সাপোর্ট হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও, কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন, লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন, কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি,
অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে, এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে, এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো, যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে, 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম, এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা, মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়। কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে, লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো, সরল অঙ্ক দেওয়া আছে 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার, মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।